গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা এলাকা। এখানকার সড়কগুলোতে প্রতিদিন ব্যাটারি চালিত কয়েক হাজার অবৈধ রিকশা চলাচল করে থাকে। চালকদের প্রশিক্ষণ না থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। পুলিশ ধরে দাম্বিকে দিয়ে দেয় 3 মাসের, আবার 3 মাস পরে দেয় কিছু 1500 টাকা আনে, 2000 টাকা আনে, 2200 টাকা আনে। আমাদের অটো রিক্সা চালানোর জন্য একটা পারমিশন অথবা একটা যে কোনো একটা কিছু কইরা দিলে আমাদের জন্য একটু সুযোগ সুবিধা হয়। গাড়ির লাইসেন্স দেখ, আমরা নিরাপত্তায় গাড়ি চালাতে চাই। রিকশার দৌরত্বের কারণে সড়কগুলোতে যানজট যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে এটি মারাত্মক ভয়াবহ রূপ নেয়। এতে অফিসগামী মানুষ ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এসব রিকশা চালকরা ট্রাফিক আইন অমান্য করে দ্রুত গতিতে চলাচল করছে, ফলে প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি এই এলাকায় রিকশার ধাক্কায় বেশ কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। ডুয়েট ইউনিভার্সিটি পার হওয়ার পরেই মাঝিরখোলা ওখানে একটা অটো ওই আইসা হুট করে ঘুরাই দিল। তখন আমার গাড়ি ছিল 45 স্পিড। আমি তখন যে একবারে বাসের সাথে মুখোমুখি লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে ওই সময় আমার জ্ঞান হারায় ফেলাইলাম। আমি 23 দিন হাসপাতাল ছিলাম, তার মধ্যে 5 দিন আমার লাইফ সাপোর্টে থাকতে হয়েছে। তা আমার 27 লক্ষ টাকা এই পর্যন্ত ব্যয় হয়েছে এই অটোর জন্য। এটা কিন্তু আমরা আজকে 10 বছর ধরে শুনতেছি যে এগুলো চলবে না, কিন্তু দিন দিন বাড়তেছে। খালি শুনতেছি যে আমরা অভিযান চালাচ্ছি, কমবে, এটা নিয়মের মধ্যে আনবো, কিছুই না। এগুলো আসলে আমাদের একটা আইওয়াশ। অটোরিকশা বর্তমানে মহামারী আকার ধারণ করেছে, যেটা হলো এই যে এইরকম হাইওয়ের মধ্যে কন্টিনিউ এইভাবে অবাধে অটো চলাফেরা করছে। প্রতিনিয়তই এখানে সেখানে সমানে অ্যাক্সিডেন্ট হচ্ছে শুধু এই অটোর কারণে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। রিকশা মালিক ও চালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার কারণে প্রশাসন এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। অটোর যন্ত্রণা রাস্তায় বের হওয়া যায় না, রাস্তা রুট পার হতে গেলে পরে অটোর কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়, লোক মারা যাইতেছে। 100%-এর মধ্যে 90% অটো পরিষ্কার জন্য হয়। অটো রিকশার কারণেই বেশিরভাগ দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিসউদ্দিন জানান, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে এই অবৈধ যানবাহন যেগুলি 3 হুইলার আছে এগুলির বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি। আমরা জঞ্জালমুক্ত এবং পরিষ্কার রাখার জন্য আমরা এই অভিযান শুরু করেছি। এই অভিযান অব্যাহত থাকবে। যারা ড্রাইভার আছে অটো জিবাইকের যে ড্রাইভার, তাদের আসলে কোনো প্রশিক্ষণ নেই গাড়ি চালানো, তাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এই ধরনের অনভিজ্ঞ লোক দিয়ে এই ধরনের যানবাহন চালানো খুবই ঝুঁকিপূর্ণ। আমরা তাদেরকে বলেছি যে তোমরা আঞ্চলিক সড়ক যেগুলি আছে সেগুলি ব্যবহার করবা এবং হাইওয়েতে আসলে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা হবে। গাজীপুরের চন্দ্রা থেকে চৌরাস্তা পর্যন্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ দেখতে চান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।